মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুরের অসুস্থ শরীর, হুজুর পাক আর মসজিদে নববী শরীফে নামাজ পড়তে বেরোতে পারছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অসুস্থ হয়ে গেছে, হুজুর আর ইমামতি করতে আসতে পারছেন না। আমার রাসূলুল্লাহ হুকুম দিলেন, আমার ইমামতির জায়গাতে আবু বকর সিদ্দিক ইমামতি করবে। আবু বকর সিদ্দিক ইমামতি করছে, আল্লাহু আকবার বলে যখন ইমামতি করতে আরম্ভ করে দিলেন, সাহাবা হুজুরা নামাজ পড়াচ্ছেন, সাহাবা হুজুরা নামাজ পড়ছেন। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকাকে আকামাউলা রাসূলুল্লাহ বললেন, একবার খালি মাথাটা তুলে ধরো, মাথাটা তুলে ধরো, আমি আমার সাহাবাদের নামাজ পড়া দেখতে চাই। আম্মা জান আস্তে করে মাথাটা তুলে ধরলেন আর পর্দা তুলে দিলেন। যখনই পর্দা উঠে গেল, পর্দা ওঠার সাথে সাথে দুটো রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে হুজুরের নূর মসজিদ নববীর দেয়ালেতে লেগে গেছে, সাহাবাদের চোখ বলে দিয়েছে জানলাই রাসূলুল্লাহ এসে গেছে। অন্য রিওয়ায়াতে এসেছে পর্দার খড়খড়ানি আওয়াজ বান্দাদের কান বলে দিয়েছে জানলাই মুহাম্মদ রাসূলুল্লাহ এসে গেছে। ওই সময়তে সাহাবারা নামাজ পড়তে পড়তে দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে গেল, এদিকে নামাজ আল্লাহর কাবা, এদিকে রাসূলুল্লাহ এসে গেছে, কি করব? এদিকেই থাকবো না হাবিবুল্লাহ দেখবো, এদিকেই দেখবো না হাবিবুল্লাহ দেখবো। ওই সময়তে দিমাগ বলতে আরম্ভ করেছে, এদিকে কাবা, হুজুর পাক এদিকে নামাজ পড়ো, আল্লাহ পাক, হুজুর পাক বলেছে নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যায় না। দিমাগ বলছে আর মসজিদ, দিমাগ বলছে সেজদার দিকে নজর দাও, দিল বলছে আল্লাহ হাবিব এসে গেছে, হাবিবকে একবার দেখে নাও। দিমাগ বলছে নামাজ কাজা, নামাজ পড়ো, আর দিল বলতে আরম্ভ করেছে নামাজের কাজা আদায় হবে কিন্তু হাবিবুল্লাহ দিদারের কাজা আদায় হবে না। দিমাগ বলতে আরম্ভ করেছে এদিকে কাবা আছে, খবরদার নজর ঘুরাও না। দিল বলতে আরম্ভ করেছে এদিকে কাবা, জাল্লাই কাবার কাবা, হাবিবুল্লাহ এসে গেছে। এইরকম ভাবে দিল দিমাগে জিহাদ হতে হতে নামাজ জামাত চলছে, নামাজ জামাত চলছে। আল্লাহর কসম সাহাবারা নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গিয়ে হাবিবুল্লাহর দিদার করতে আরম্ভ করেছে। জানাবে না সুবহানাল্লাহ? কি গো, কি বলছে? আমার কাছে আছে মোবাইল, মোবাইল আছে, আমি দেখালে দেখাতে পারবো। কিতাব লিখেছে, কিতাব লিখে, কিতাব নয় বই লিখে বলছে নামাজে গরু গাদার স্মরণে নামাজ হবে, হয়ে যাবে, নবী পাকের স্মরণে নামাজ হবে। দেখেছেন? এ কি আলেম? এই তো আছে, দেখবেন আমি দেখাচ্ছি। কি আলেম? এ হচ্ছে শয়তান মার্কা আলেম। কি আলেম বলেন? শয়তান মার্কা আলেম। শয়তান মার্কা আলেম। রক্তে রাঙা বালাকোট বইয়ের নাম। এখানে পড়েন তো, পড়ে আমাকে বলেন ঠিক বলেছি না ভুল বলেছি। দেখি বই লিখেছে সাহাবা হুজুরা নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেল, রাসূলুল্লাহ দেখছেন। মসজিদ নববী শরীফে গেছেন, হাজী সাহেব কেউ নেই, হাজী সাহেব মসজিদ নববী শরীফে গেলে বুঝতে পারবেন। আচ্ছা লিখা আছে তো? হ্যাঁ দেখেছেন। মসজিদে নববী শরীফে আপনি যদি ঢোকেন বুঝতে পারবেন হুজুর পাকের রওজা, ওটাই হুজুর পাকের হুজরা মুবারক, একবার জোরে বলেন সুবহান। ওটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘর, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ মাটি, নবী পয়গম্বর যেখানে ইন্তেকাল হন মাটি আর ছাড়ে নেই যে আমার বুকে যখন হুজুর ইন্তেকাল হয়েছেন আমি আর অন্য জায়গায় নিয়ে যেত, এখানে হুজুরের দাফন করতে হবে, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি ওয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ওয়া মা বাইনা মিম্বারি ওয়া বাইতি, হুজুরের মেম্বার থেকে নিয়ে হুজুর পাকের ঘর পর্যন্ত আল্লাহ ওটাকে জান্নাতের টুকরা করে দিয়েছেন, একবার জোরে বলেন। হ্যাঁ রাসূলুল্লাহ এসেছে, পেছনে দাঁড়াবে। সাহাবারা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতো না? সাহাবারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলতো না? সাহাবারা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেন না? বলতেন তো। সেই রাসূলুল্লাহ এসেছে। হুজুর পাকের শখ যদি না থাকে তাহলে নামাজ হবে কি করে? হুজুরের শখেই তো নামাজ। এসে গেছেন, যখনই এসে গেছেন সাহাবাদের নাকে একটা খুশবু চলে এসেছে।
নামাজ অবস্থাতে সাহাবারা ধরে ফেলেছে যে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, একদিকে নামাজ আল্লাহর ইবাদত, তুমি বোঝো, সাহাবারা বোঝে না? তামাম বিশ্বে যত আউলিয়া উলিয়া আছে, সমস্ত আউলিয়া উলিয়ারা সাহাবাদের জুতো নয়, সাহাবাদের জুতোর তলা নয়, সাহাবাদের জুতোর তলার ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। হুজুর বলেছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে তোমরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সোনা দান করো, উহুদ পাহাড় 7 মাইল, উহুদ পাহাড় 7 মাইল রাস্তা, উহুদ পাহাড় এত বড় যদি পাহাড় সমান সোনা দান করো, আর আমার সাহাবা যদি 1 গম দান করে, আমার সাহাবাদের দানের ধারে কাছে তোমরা যেতে পারবে না। আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, তারা যেমনই হোক না কেন আমার চেহারা দেখে ইমানের সাথে যদি মরে যায় তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই সাহাবা হুজুরা নামাজ পড়ছে, এই সাহাবা হুজুরা নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে হাবিবুল্লাহ যখনই এসে গেলেন এই খুশবু তাদের নাকে চলে গেল। নাকে যাওয়ার সাথে সাথে তারা নামাজ পড়তে পড়তে আবু বকর সিদ্দিককে বুঝাতে চাইছে, আবু বকর নবী এসে গেছে, নবী এসে গেছে, তুমি সরে যাও, আমার হাবিবুল্লাহ এসে গেছে, ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে। এর উম্মত উম্মতিরা সাহাবারা কি করে নামাজ পড়তে পড়তে হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়, হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়, হাতের উপরে হাত মেরে মেরে হাত মেরে মেরে বুঝাতে চাইছে যে সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে। একজন মারে, দুজন মারে, 5 জন মারে, 10 জন মারে, 1 কাতার, 2 কাতার, 3 কাতার মারতে মারতে পুরা মসজিদে সবার হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক হুজুরের কানে যখন এই আওয়াজ চলে যায়, হুজুর বুঝতে পেরে গেলেন যে দিন দুনিয়ার বাদশা এসে গেছে। নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেলেন, হুজুর ঘুরে দেখে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের নিয়ত দিয়ে দেয়, আস্তে আস্তে পেছনে হেঁটে হেঁটে ইমামতি জায়গা ছাড়ে, হুজুর পাক ইশারা করে বলে আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও, ইশারায় বলে আবু বকর নামাজ পড়াও। হুজুর কথা শোনেন না, হুজুর পেছন দিকে নেমে গেছেন, হুজুর পাক ইমামতি জায়গায় যায়, নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরিয়ে দিয়ে হুজুর পাক ঘুরে গিয়ে আবু বকর সিদ্দিককে বলে এ আবু বকর কোন জিনিস তোমাকে ইবাদত, কোন জিনিস তোমাকে, কোন জিনিস তোমাকে নামাজ ইমামতি করা থেকে বাধা দিয়ে দিল? বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক ছোট্ট করে বলেছিলেন, সোনালী অক্ষরে এখনো হাদিস পাকের মধ্যে আছে, আবু বকর সিদ্দিক তিনার সোনার জুবানে তিনি বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ আবু কুয়াফার বেটার কত সাহস নেই যে আপনি পেছনে দাঁড়িয়ে থাকবেন আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো। না ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি দাঁড়ান, আমরা পেছনে আছে। মুসলমান সাহাবারা কেমন আদব করতেন? তুমি কে হে, তুমি কে এসে গেছো? হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করো, জেনে রেখে দেবে যারা নবীর সাথে বিয়াদবি করে এ শয়তান ছাড়া আর কিচ্ছু হতে পারে না। যারা রাসূলুল্লাহ দল, সাহাবা হুজুরদের জামাত, যারা আহলে সুন্নাতুল জামাত, যারা হিজবুল্লাহ, তারা আল্লাহর ইবাদত দিল যা দিয়ে করে, মুস্তাফার আদব দিল যা দিয়ে করে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আপনারা খুব সাবধান, শয়তানের পাল্লায় পড়ে যাবেন না, পাকে মজবুত রাখেন। কিছু মনে করেন না আপনারা, আমি আমার মতন করে বলছি, আপনারা কিছু মনে করছেন না? জুনায়েদের ফটো দিয়ে এই কম্বল দিচ্ছে, এ দিচ্ছে, লোক দেখানি যদি হয়ে যায়, নামটা কি রহমানি নাম না শয়তানি নাম? আর খুলুসিয়াতের জন্য আল্লাহর জন্য যদি দিই ওটা রহমানি নাম। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জামানায় কিন্তু ইউটিউব ছিল না, পৃথিবীর কোনায় কোনায় হুজুরের নাম আল্লাহ ছড়িয়ে দিয়েছে না, দেয়নি? খাজা হুজুরের নাম ইউটিউব ছিল, হ্যাঁ। আবার কি বলে মুজাদ্দেদ জামানের সময় কি ইউটিউব ছিল? নাম ছড়িয়ে দিয়েছে না, দেয়নি? এখনো বক্তা আছে ইউটিউবে নাম ছড়াচ্ছে, নবীর সাথে দুশ্মনী করছে, এটা হচ্ছে শয়তানি নাম। লোক বল দেখছেন দল বারে বাপ বিশাল লোকজন, শয়তানি নাম।
জেনে রেখে দেবেন, নকল মালের দোকান না একটু চকচকে হয়। তুমি চকচকে দোকান দেখছো কেন? তোমাকে দোকান নিয়ে যাবে না মাল নিয়ে যাবে? চকচকে দোকান কি আছে? একটা জুতোর দোকান খুব লাইটিং ফাইটিং করা আছে, আর একটা জুতোর দোকান টিমটিমে জ্বলছে। আপনি কোনটাই ঢুকবেন? সত্যি কথা বলেন। আরে লাইটিং দেখছো কেন? তুমি কি দোকান নিয়ে যাবে? তুমি তো মাল নেবে, তুমি তো কোয়ালিটি দেখবে। কথা ঠিক না ভুল বলেন? তুমি ওর চকচকে টুপি দেখছো কেন? ওর এইচডি ভিডিও দেখছো কেন? আর আমাদের ভিডিও ইনারা করে যারা আমাদের সুন্নাতুল জামাতের বক্তা আছে, আহলে সুন্নাতুল জামাতের বক্তা, এই আহলে সুন্নাতুল জামাতের ওয়াজিনদের ইনারা করেন কোথা লড়ছে, কোথায় ঝিলঝিল করছে, কখনো সাউন্ড কমে, কেউ আসছে না। 15টা ভিউজ, 500টা ভিউজ, 5000 ভিউজ, আর তারা দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। কারণ কি? তাদের দোকানটা সুন্দর। এখন তো দোকান দেখে, মাল দেখে না। কথা ঠিক না ভুল বলে? একটা শয়তানি নাম আছে আর একটা রহমানি নাম আছে। হ্যাঁ, এই তো দেখছিলাম আমি। আস্তে আস্তে একজন পাঠিয়েছে, আমি এক্ষুনি চালাতে পারবো। এক্ষুনি চালালে আমি মনে মনে করছি যে সেরাম যদি হয় একজনকে দিয়ে করাবো, নাহলে আমি নিজেই করবো। ওই ল্যাপটপ নিয়ে বেরোবো, জানেন তো? ওই শয়তানগুলো চালিয়ে দেখাবো। দেখো কি বলছে, দেখো। এক্ষুনি দেখলাম বাংলাদেশের এক শয়তান, হ্যাঁ মৌলানা, হ্যাঁ যাই হোক, শয়তান হুজুর পাক হুসাইন হুজুর বলছে আমার নানা যান, যাদের সঙ্গে দুশ্মনী হয়ে যেত, এত হুজুর নারাজ হয়ে যেতেন আমার নানা যান, তাদের নামটা মুখে নিয়ে আসতেন। হুজুরের সুন্নাত। যাদের উপর নারাজ হয়ে যেতেন নানা যান, তাদের নামটাও মুখে নিয়ে আসতেন। নাম না নিয়ে আসাই হুজুর পাকের সুন্নাত, কারণ আমি তাকে দুশ্মন মনে করে ফেলেছি। কি বলছে জানেন? বলে 25 বছরে, হ্যাঁ 40 বছরের একজন বুড়িকে এরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আম্মা জানের সামনে, ওর উপর লানত হোক, ওর উপর লানত হোক আল্লাহ পাক। কত বড় বড় কথা! হ্যাঁ, কেন ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইলো? ও বললো কেন? ওর জুবান দিয়ে বেরোলো কেন? তার মানে দিলের ভিতরটা বেড়ে গেছে, আল্লাহ মুখ দিয়ে বের করে দিয়েছে। ও শয়তানি বুদ্ধি আল্লাহ বের করে দিয়েছে। যাই হোক, এই কদিন আগে আবার বললো কাউবয়। কি বললো? কাউবয় মানে রাসূলুল্লাহ রাখাল, যেখানে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। খবরদার আমার নবীকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, তিনাকে বলো নজরে করম করে দাও। উনজুর ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান। কেন রায়নার আরেকটা মানে রাখাল। কাফের আর মুনাফিকরা হুজুরকে চিরানোর জন্য, হুজুরকে রাগাবার জন্য, হুজুরকে নাউজুবিল্লাহ বেইজ্জত করার জন্য তারা বলতো রাখাল রাখাল রাখাল। আমার আল্লাহ লফজটাই পাল্টে বলল আজকের পর থেকে কোন মোমেন রায়না বলবে না। যখনই কিছু জানার ইচ্ছা হবে তারা বলবে উনজুর হালানা, উনজুর ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে নজরে করম করে দেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এই চকচকে দোকান আর আমাদের কোয়ালিটিওয়ালা দোকান। বুঝতে পারছেন না? এই জন্য ভিউজ নেই, কিছু নেই। তোমাদের যখন করছো প্যাশনেটের সাথে কাজ করতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? যখন করছো যে কোনো জিনিস একটা, আমি বললাম মহাব্বতের সাথে, আর একটা এমনি নয়, মহাব্বতের সাথে করতে হবে। তো যাই হোক, অনেক কথা, আল্লাহ মাফ করে। একটা শয়তানি নাম আর একটা রহমানি নাম। একটা শয়তানি গিরহ, একটা রহমানি গিরহ, একটা হেজবুল্লাহ, একটা হেজবুল শয়তান। নাপতে 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 আস্তে আরম্ভ করলো। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, শয়তান কি করলো? আদম আলাইহিস সালামের কিছু ছেলেপুলেকে তার বশে করে নিল। তাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারে, সেই শক্তিতে তার বশে করে নিয়ে সে তার প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো। তাকে প্রতিনিধি করলো, ফেরাউনকে প্রতিনিধি করলো, নমরুদকে প্রতিনিধি করলো, সাদ্দাতকে প্রতিনিধি করলো, কারুনকে প্রতিনিধি করলো, এদিকে হামানকে প্রতিনিধি করলো, এদিকে হামানকে প্রতিনিধি করলো, আদ জাতিতে প্রতিনিধি করলো, সামুদ জাতিতে প্রতিনিধি করলো, আর লূত কওমে লূতে প্রতিনিধি করলো। এইরকম ভাবে প্রতিনিধি করতে আরম্ভ করলো। এদিকে আবু জেহেলকে প্রতিনিধি করলো, আর উতবা সাইবাকে প্রতিনিধি করলো। যখনই বান্দাদের মধ্যে শয়তান তার প্রতিনিধি ঠিক করলো, আল্লাহ পাক বান্দাদের ভালোবাসে। আমি আপনাদের আবার বলছি, আমার আল্লাহ পাকের হাবিব বলছে, মা যেমন তার ছেলেকে চুলোয় যেতে দেয় না, আগুনে
পড়তে দেয় না। আমার আল্লাহ বান্দাদের করে, আমার আল্লাহ বান্দাদের করে জাহান্নামে দিতে চায় না। আল্লাহর সবচেয়ে শখের সৃষ্টি বান্দা, আল্লাহ সব পছন্দের, সমস্ত সৃষ্টির মধ্যে পছন্দের সৃষ্টি হচ্ছে মানুষ সৃষ্টি। আমার আল্লাহ এই মানুষকে বাঁচানোর জন্য যখনই ফেরাউন এলো, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন। যখনই নমরুদ এলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিল। যখনই আদ জাতিতে এলো, আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। যখনই সামুদ জাতির পালা এলো, আমার আল্লাহ বাঁচাবার জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। কওমে লূতকে বাঁচানোর জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। যখন আবু জেহেল উতবা সাইবা এলো, আমার আল্লাহ পাক তাদের ধাপা থেকে আর বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে শয়তানও তার গৃহ তৈরি করছে, লিডার তৈরি করেছে। আমার আল্লাহ হিজবুল্লাহতে, আল্লাহর দলে আমার আল্লাহ খলিফা নিযুক্ত করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে আছে কারা? আমরা। দোকানদারি করা হচ্ছে কাদের সাথে? আমাদের সাথে। আমরা খরিদ্দার, আমরা খরিদ্দার। এর বিরুদ্ধে উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর হুজুর পাক চলে গেলেন, এইরকম ভাবে সমস্ত নবী পয়গম্বররা চলে গেলেন। হুজুর পাক তাজদারে খাতমে নবুয়তের তাজ পরে দুনিয়া থেকে হুজুর পাক বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর পাক পর্দা নিয়ে নিলেন। হায়াতুন নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী। হুজুর পাক পর্দা নিবার পরেতে আগে তো একটা প্রতিনিধি ছিল। কে ছিল? কারুন ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। এ নবীর উম্মতিরা এখন হুজুর পাক চলে যাবার পরেতে শয়তান সে কি করতে আরম্ভ করলো? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে চতুর্দিকে শয়তানের গৃহ তৈরি করে দিল। শয়তানের গৃহ তৈরি করলো চতুর্দিকে, শয়তানের গৃহ তৈরি করে আর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। শয়তান তার গৃহ তৈরি করে, শয়তানও তো গুমরাহ করছে, শয়তানের সাথী সঙ্গী তারাও গুমরাহ করছে। শয়তানের সাথী সঙ্গী কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও, ইবলিসের থেকে পানাহ চাও, মানুষ শয়তানের কাছ থেকে পানাহ চাও, জিন শয়তানের কাছে পানাহ চাও, জিন শয়তান থেকে পানাহ চাও। শয়তানের প্রতিনিধি জিনেদের মধ্যে আছে, শয়তানের প্রতিনিধি মানুষের মধ্যে আছে, মানুষের রূপেও শয়তান আছে, জিনের রূপেও শয়তান আছে, আর বড় শয়তান ইবলিসও শয়তান আছে। এ নবীর উম্মতেরা আমার আল্লাহ পাক আমাদের করে, আমার আল্লাহ পাক আমাদের করে বাঁচানোর জন্য শয়তান যেমন প্রতিনিধি তৈরি করেছে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, যেমন শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে, উল্টো দিকে হাবিবুল্লাহর মাধ্যমে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া বলে আমার আল্লাহ পাক বান্দাদের বাঁচানোর জন্য নবীদের ওয়ারিস বানিয়ে হাক্কানি আলেম দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, আজকে যারা হবে না মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা শয়তানের প্রতিটা যুগে 100 বছর আগে আমরা ছিলাম না, তার 100 বছর আগে যারা 100 বছর আগে ছিল তারা ছিল না, তার 100 বছর আগে, তার 100 বছর আগে যারা ছিল তারা ছিল না। আজ আমরা আছি 100 বছর পরে। উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ 100 বছর পরে আমরা থাকবো না, আমরা থাকবো না। আবার 100 বছর পরে আমরা সবাই মরে যাব, আবার নতুন প্রজন্ম আসবে। শয়তান কিন্তু আছে আদম আলাইহিস সালামের জামানা থেকে, শয়তান কিন্তু আমাদের দুশমন হয়ে আছে। কিয়ামত পর্যন্ত শয়তানই আমাদের দুশমন হয়ে থাকবে। এ নবীর উম্মতিরা, তাহলে আমরা যে আজ যে জামানা আমরা যে আছি, এখন আমাদের শয়তান আমাদের দুশমন হয়ে আছে। শয়তান আমাদের করে চাইছে জাহান্নামে যা, আমি যতক্ষণ না মরে যাচ্ছি শয়তান কিন্তু আমার পেছন ছাড়বে না। আমরা শয়তানের কথা ভুলে গেছি, সারাদিন শয়তানের কথা মনে করি না, কিন্তু শয়তান 1 সেকেন্ডের জন্য আমাদের ভোলে না, শয়তান 1 সেকেন্ডের জন্য ভোলে না। আমরা সারাদিন শয়তানের কথা ভাবি না, কিন্তু শয়তান আমাদের কথা সবসময় ভাবে। আমরা শয়তানের খেয়াল করি না, শয়তান আমাদের খেয়ালে আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়। যদি শয়তান না চিনতে পারি গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর শয়তান যদি আমরা চিনে যাই আল্লাহ পেয়ে যাব, আল্লাহর জান্নাত পেয়ে যাব।
যেন হবে না সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? ঠান্ডার সময় তো। আর আপনারা কি ঘটনা শুনতে চাইছেন নাকি? আরে কথা বলেন না। আমি যে কথাগুলো বলছি একটু গুরুত্ব দিয়ে শুনছেন তো, না রেস্পে রেওয়াজের মতন ওই বসতে হয় বসছি? তাবারুক আছে নাকি? তাবারুক আছে, বসিয়ে খাওয়ানো হবে প্যাকেট, ওই তাবারুক নেবেন চলে যাবেন এরম নাকি? দেখো আর নবী আসবে না, নবী এসে আর আমাদের ঘরে আল্লাহর দিকে নিয়ে যাবে না। এবার যা নিয়ে যাবে হাক্কানি আলেমরা বান্দাদের ঘরে আল্লাহর দিকে নিয়ে যাবে। একবার জোরে বলেন সে জুনায়েদ তুই কে? আমি হাক্কানি আলেম নয়, আমি নিজেকে চিনি। আমার এক রাতের গুনাহ যদি আল্লাহ দেখিয়ে দেয়, আমার মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার দাদা যান পীর বেটা মুজাদ্দেদ জামান, হ্যাঁ দাদা হুজুর পীর কেবলা কিন্তু হাক্কানি আলেম ছিলেন। তিনার দরবারের কুকুর হিসাবে এসেছি, নকল করে করে আল্লাহর ওলিদের নকল করে করে, হাক্কানি আলেমদের নকল করে করে দু একটা কথা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। বোঝেন, নিজের জীবনকে পরিবর্তন করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের শয়তান চিনতে হবে, শয়তান চিনতে হবে। বলেন ইনশাআল্লাহ। চিনবেন তো নাকি? হ্যাঁ, যুগের পর যুগ, যুগের পর যুগ, এক নাসাল গেল, আবার এক নাসাল, তার বেটা, তার বেটা, তার বেটা। প্রতি নাসালেই কিন্তু শয়তান তার আওলাদ তৈরি করছে, শয়তান তার প্রতিনিধি তৈরি করছে, শয়তান তার আলেম তৈরি করছে। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এখন আমাদের সময় তো শয়তান আছে, আছে না? শয়তানের প্রতিনিধি আছে। সেই জামানায় যেমন ফেরাউন ছিল, এই জামানাতেও ফেরাউন আছে। সেই জামানায় যেমন সাদ্দাত ছিল, এই জামানাতেও সাদ্দাত আছে। সেই জামানায় যেমন নমরুদ ছিল, এই জামানাতেও নমরুদ আছে। সেই সময় যেমন আবু জেহেল ছিল, এই সময় আবু জেহেল আছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের করে চিনতে হবে। যদি চিনতে না পারি আমরা গোমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এখন প্রশ্ন, শয়তান কেমন দেখতে? শয়তানকে চিনবেন কি করে? মানুষ রূপে শয়তান। এরা কেমন দেখতে জেনে রেখে দেবেন। এরা মাথায় তিলক দেয় না, এরা গেরুয়া পোশাক পরে না। বেশিরভাগ ক্ষেত্রে এদের মাথায় টুপি থাকে, এরা মাথায় পাগড়ি পরে, এদের মুখে দাড়ি থাকে। আর এদের করে মসজিদে দেখা যায়। কোথায় দেখা যায়? এদের বাপ ছিল কোথা? এই শয়তানদের বাপ ছিল কোথা? জান্নাতে। এরা থাকে কোথা? সব জান্নাতি লোক কি ভালো হয়? আরে কথা বলে, সব যেই জান্নাতে থাকে সেই কি ভালো? আরে জান্নাতে তো শয়তান 6 কোটি বছর ছিল। ওইরকম সব মসজিদে থাকা লোক ভালো নয়। তাদের বাপ ছিল জান্নাতে, এ থাকে মসজিদে। মুসলমানের ছেলেরা, জেনে রেখে দেবে আমি কাদের কথা বলছি, এই শয়তান রূপ কাদের কথা বলছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছেন আলেম দুই প্রকার। আবার আল্লাহ পাকের হাবিব বলেছেন আলেম দুই প্রকার, একটা খায়রুল উলামা, একটা শারুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। আলেম যদি ভালো হয় নায়েবে নবী, আলেম যদি খারাপ হয় নায়েবে ইবলিস। আলেম নবীদের কাজ করে, আলেম শয়তানের কাজ করে। আলেম নবীদের কাজ করে, বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়। আলেম শয়তানের কাজ করে, আলেম আবার শয়তানের কাজ করে, শয়তানের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, হাক্কানি আলেম টুপি পরে, বাতিল আলেমের টুপি পরে। হাক্কানি আলেম পাগড়ি পরে, বাতিল আলেম পাগড়ি পরে। হাক্কানি আলেম নামাজের কথা বলে, বাতিল আলেম নামাজের কথা বলে। হাক্কানি আলেম জান্নাতের কথা বলে, বাতিল আলেম জান্নাতের কথা বলে। হাক্কানি আলেম কোরআনের আয়াত পড়ে, বাতিল আলেম কোরআনের আয়াত পড়ে। হাক্কানি আলেম হাদিসের কথা বলে, বাতিল আলেম হাদিসের কথা বলে। হাক্কানি আলেম দলিল দেয়, বাতিল আলেম দলিল দেয়। তবে জেনে রেখে দিবে, একদল শয়তানের কাজ করে, আর একদল আর নবীদের কাজ করে। আমাদের আরেকদল নবীদের কাজ করে। বুঝবেন কি করে? এদিকেও টুপি, এদিকেও টুপি, এদিকেও পাগড়ি, এদিকেও পাগড়ি, এদিকেও দাড়ি, এদিকেও দাড়ি। বুঝতে কি করে পারবে? এ মুসলমানের ছেলেরা, আকা মাওলানা রাসূলুল্লাহ অনেক আমাদের ঘরে সব সতর্ক করে দিয়ে
গেছেন, অনেক আমার আল্লাহ পাকের হাবিব চিহ্ন দিয়ে গেছেন। তবে আমি আপনাদের করে যে কথা বলে দিয়ে যাই, এক মিনিটেই বুঝতে পেরে যাবেন এই আলেমদের করে, এই শয়তান মার্কা আলেমদের করে চিনতে গেলে এদের বাপ শয়তানকে দেখতে হবে। এদের বাপ শয়তান নামাজ পড়েছে, অস্বীকার করেনি, ইবাদত করেছে, অস্বীকার করেনি, সিজদা দিয়েছে, অস্বীকার করেনি। কিন্তু যখন নবী পাকের আদমের পালা এলো, আদম শফিউল্লাহ আদমের পালা এলো, এদের বাপ নবীর আদব করে না, এদের বাপ নবীর আদব করে না। আজ শয়তান মার্কা যারা আলেম আছে, তারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখনই বলা হয় নবী পাকের উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও, নবীর মিলাদ করো, নবীর আদব করো, সঙ্গে সঙ্গে ইনকার করে। মিলছে ওই বাপের সাথে যারা যারা শয়তান মার্কা আলেম, যারা শয়তান রূপে দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের করে চিনবেন কি করে? এরা ইবাদত করে, হুজুর পাকের আদব করে না। আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বান্দা যাদের করে আদম আলাইহিস সালামের বেটা যাদের করেছে, আল্লাহ তার বান্দা যাদের করেছেন, আল্লাহ হিজবুল্লাহ যাদের করেছেন, এরা আল্লাহর ইবাদত করে আর নবী পাকের আদব করে। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান মার্কা আলেম কারা? যারা ইবাদত করে। শয়তানরা কি করে? ইবাদত করে। 6 কোটি বছর তো শয়তান ইবাদত করেছে, ইবাদত করে, নবীর আদব করে না। আজও শয়তান মার্কা আলেমরা আল্লাহর ইবাদত করে কিন্তু নবী পাকের আদব করে না। চলো নামাজ পড়বে বলে হ্যাঁ যাবো, রোজা রাখবে বলে হ্যাঁ রাখবো, যাকাত দেবে বলে হ্যাঁ দেবো, হজ করবে বলে হ্যাঁ করবো, হ্যাঁ তাকওয়া বলে হ্যাঁ করবো, তাহারাত বলে হ্যাঁ করবো, চলো মানুষকে খেতে দেবো বলে হ্যাঁ দেবো, চলো মানুষকে গরিব দেখে কাপড় দেবো হ্যাঁ দেবো, চলো না মাদ্রাসা করবো হ্যাঁ করবো, চলো মসজিদ তৈরি করবো হ্যাঁ করবো। আর যখনই বলা হয় চলো না রাসূলুল্লাহর একটু মিলাদ করবো, চলো না নবীর উপরে একটু দরুদ পড়বো, চলো না নবীকে একটু কায়াম সালাম, রাসূলুল্লাহর উপরে সালামের তোবা পৌঁছাবো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে শয়তানের জাত। কিসের জাত? শয়তানের জাত। সেই সময় আল্লাহ ফেরেশতাদের করে বলেছিলেন, ফেরেশতারা আল্লাহ ইবাদত করতুনি, ইবাদত করো আর ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো। এই সময় আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত করো। সেই আল্লাহই বলেছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। শয়তানকে বলেছিল ইবাদত করো, করেছে। আদম আলাইহিস সালামকে সিজদা করো, করে নে। এখন আল্লাহ আমাদের করে বলছে আল্লাহর ইবাদত করো, করছি, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। নবীর উপরে দরুদ পড়ো, তখন সিজদা দেওয়ার কথা বলেছিল, এখন নবীর উপরে দরুদ করার কথা বলে। যেমন নামাজ আল্লাহর হুকুম, নবীর উপরে দরুদ ও সালাম তো আল্লাহরই হুকুম। একবার জোরে বলেন সুবহান। নামাজ মানে দরুদ সালাম মানে না। বেশি বেশি দরুদ পড়া কিরা শিরক বলে। এই শুনছেন আপনারা? বেশি বেশি দরুদ পড়াকে কি বলে? শিরক বলে। এরা হচ্ছে শয়তানের জাত, আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, মোবাইলে, এই নেটওয়ার্কে, হ্যাঁ ফেসবুকে দেখবেন, শুনবেন, যখন দেখবেন আদব নামাজ রোজার কথা বলছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর যখনই নবী পাকের পালা এলো দেখবেন বিয়াদবি করছে, সঙ্গে সঙ্গে বলবেন নাউজুবিল্লাহ, এই শয়তানের জাত। এখন আর যখন দেখবেন ইবাদত করে করতে বলে আর নবী পাকের আদব করতে বলে, জেনে রেখে দেবেন এ শয়তানের জাত নয়। ইবাদত করে, আদম করে, এ তো আদম শফিউল্লাহর জাত। এ তো ফেরেশতাদের হ্যাঁ রাস্তায় আছে, এ ফেরেশতাদের পক্ষে আছে, এ তো হিজবুল্লাহর দল। একবার জোরে বলেন সুবহান। খুব খেয়াল করেন, ইহুদি নাসারা আছে না নেই? সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মে বিশ্বাসী আছে? খ্রিস্টান। কি বলেন? খ্রিস্টান। খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে আল্লাহ বলে না, আল্লাহকে সিজদা করে না, সব করে, আমার নবীকে মানে। ইহুদিরা সব করে। ইহুদিরা রোজা আছে, আছে না নেই? ইহুদিরা তাদের ধর্মে রোজা আছে, তাদের ধর্মে তারা সিজদা দেয়, হ্যাঁ গুই 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 করে, দেখেন না আপনারা মোবাইলে? কাকে মানে নে? রাসূলুল্লাহকে মানে না। তারা তাদের নবীকেও মানতনি ঠিকভাবে, তারা তাদের নবীকেও মানতনি। আজও যারা শয়তানের জাত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরা ইবাদতের কথা বলে, নবী পাকের আদবের কথা বলে। কি হবে নামাজ?
হ্যাঁ, শয়তানের 6 কোটি বছরের নামাজ একটা সেজদা দেয়নি বলে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তোমার 60 বছরের নামাজ আল্লাহ পরোয়া করবে। কোরআনে ঘোষণা হয়ে গেছে, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বেয়াদবি করলে, কথার উপরে কথা বললে, নাম ধরে ডাকাডাকি করলে, একে অপরকে যেমন নাম ধরে ডাকাডাকি করলাম, বেয়াদবি যদি করে ফেলো, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল এক ঝটকায় বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তুমি নিজে বুঝতে পারবে না, তুমি গুমরাহ হয়ে যাবে। আজ বড় বড় মাওলানা সেজে বসে আছে, বড় বড় মুফতি সেজে বসে আছে, আমার নবীর স্থানে বিয়াদবি করে, আছে না? না। হ্যাঁ, যুগে যুগে শয়তানের একটা দল আলেম নেবেছে, আবার আল্লাহ পাকের হিজবুল্লাহর একটা দল আলেম নেবেছে। একবার জোরে বলে। জারুল্লাহ জামাখশারি মুতাজিলা ছিল, সে বলতো যে জেনা করলো আল্লাহর হুকুমে করলো, নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাতে কোথায়? জান্নাতে আল্লাহর দিদার বলে অসম্ভব, কি করে হতে পারে? দিদার হবে না। বাজে আলেম মুতাজিলা ফেরকা হয়ে গেছে, যারা তার অনুসরণ করবে তার দলে যাবে মুতাজিলা, এরা ফেরকা জাহান্নামী দল। শিয়া জাহান্নামী দল, মাঝভান্ডারিয়া জাহান্নামী দল, খারেজি জাহান্নামী দল। হ্যাঁ, এদিকে ওয়াহাবি আব্দুল আহাদ নাজদি, যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, হ্যাঁ ওয়াহাবি। বাজে আলেম, কি আলেম বলেন? বাজে আলেম। গোলাম মির্জা কাদিয়ানী জাহান্নামী দল, বাজে আলেম, নিজেকে নবী বলে দাবি করেছিল। যেমন এই দিকে বাজে আলেম, এদের কোটি কোটি ভক্ত আছে না নেই? গোলাম মির্জা কাদিয়ানীদের কলকাতায় মসজিদ আছে না নেই? কাদিয়ানীদের মসজিদ আছে না নেই? কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, সেও কাফের। কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, সেও কি কাফের। কারণ হুজুর পাক নিজে, আল্লাহ পাক কুরআনেও বলেছে খাতামুন নবীন বলে, আর হুজুর পাক নিজেই আয়াত করেছে যে আমার পর আর কোন নবী আসবে না। গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। গোলাম মির্জা কাদিয়ানীকে যারা নবী বলে মনে করে, তারা সব কাফের। তাদের নামাজ যা কাফের, তাদের করে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? যেমন এইদিকে খারাপ আলেম আছে হিজবুস শয়তানের, উল্টো দিকে ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত শাহ জালাল, হযরত শাহ চাতন ইয়ামিনী, হযরত খঞ্জল আলী শাহ, হযরত শাহ পরান, হযরত জালালউদ্দিন সুয়ুতি, হযরত জালালউদ্দিন মুহাল্লি, হযরত জালালউদ্দিন রুমি, হযরত ইবনে হাজার আসকালানি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ সগরগান, হযরত মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, ইসমাইল বগদাদি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী, সব হাক্কানি আলেম। ইনাদের ওসিলায় কোটি কোটি লোক জান্নাতি হয়েছে, জান্নাতি হচ্ছে, জান্নাতি হবে। আজও ওরা তো সব শয়তানের দলের মাওলানাগুলো সব মরে গেছে, হিজবুল্লাহ দলের লোকগুলো সব ইন্তেকাল হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? তারা চলে গেছেন। আজ আমাদের বর্তমানেও শয়তানের প্রতিনিধি আছে। আমরা চলে যাব, আমাদের নাসাল তাদের জ্বালাবার জন্য শয়তানের প্রতিনিধি থাকবে। আমাদের জামানাতেও শয়তানের প্রতিনিধি যেমন দল আছে, হাক্কানি আলেম আল্লাহ রেখে দিয়েছে। আপনারা চিনবেন কি করে যে কোনটা ভালো কোনটা খারাপ? যে দেখবেন শুধু ইবাদতের কথা বলে, নবী আদমের কথা বলে না, খারাপ শয়তানের দল। আর যে দেখবেন আল্লাহর ইবাদতের কথা বলে, হুজুর পাকের আদমের কথা বলে, এ আহলে সুন্নাতুল জামাতের দল, এই হিজবুল্লাহ দল। একবার জোরে বলেন সুবহান। আকীদা দুরুস্ত করে নেন, আকীদা দুরুস্ত করে নেন। আপনি আপনার আকীদা খাজা মাইনুদ্দিন চিশতির সাথে লাগিয়ে দেন, ইমামে আজমের সাথে লাগিয়ে দেন, ইমামে শাফি মালিক আহমদ বিন হাম্বলের সঙ্গে লাগিয়ে দেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে লাগিয়ে দেন, মুজাদ্দিদ আল পেশানির সঙ্গে লাগিয়ে দেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের সঙ্গে লাগিয়ে দেন, জালালউদ্দিন সুয়ুতির সঙ্গে লাগিয়ে দেন। হুজুর বলে মাটি, হুজুর মাটি, হুজুর মাটি। যেখানে জালালউদ্দিন সুয়ুতি কাদে জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিনের কথা ব্যাখ্যাতে এক ঝটকায় বলে দিয়েছে, নূর ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনাদের আকীদার সঙ্গে আকীদা মিলিয়ে নেন। তিনারা আদব রাখতেন, তিনারা হুজুর পাকের আদব রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা কি করতেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি বলেন না, ইবাদত করতেন না? ইবাদত করতেন না? নবীর আদব করতেন না? আরে কথা বলে না, নবীর আদব করতেন না? করতেন না। তাহলে আমি এইসব মুলি সাহেবের কথাই নবীর সঙ্গে বিয়াদবি করবো? আবু বকর সিদ্দিকের মতন বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপর আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নেই, যিনি আবু বকর সিদ্দিক এমন মাকাম হাসিল করেছিলেন যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন। আমরা তিনাদের অনুসরণ করব। খবর নিয়ে দেখে যান সাহাবারা, আমি যে কথাগুলো বলছি, হ্যাঁ, ইবাদত আর আদব দুটোকে একসাথে বলছি তো। যারা ইবাদত করে আদব করে না তারা শয়তানের দল। সাহাবাদের কথা বলে দিয়ে যায়, সাহাবাদের সামনে যখন ইবাদত আর আদব একসাথে এসে গেছে, হয় ইবাদত করতে হবে নাহলে আদব করতে হবে। আল্লাহর কসম, সব সময় সাহাবা ইবাদত ছেড়ে দিয়েছে, নবী পাকের আদব কোনোদিন ছেড়ে দেয় না। জোরে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আসরের নামাজ, হুজুর পাক আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, আলী হুজুরের মাথা কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। রাস্তা দুটো, হয় নবী পাককে তুলেন আসরের নামাজ পড়বে, আর না হলে নামাজ কাজা করবে, নবী পাককে শুতে দিবে। দেখছেন 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 দেখছেন, দিল দিমাগে জিহাদ আরম্ভ হয়ে গেছে। দিমাগ বলছে আল্লাহর ইবাদত কাজা হয়ে যাবে, আল্লাহর হুকুম নামাজ। দিল বলে না না, কোলে রাসূলুল্লাহ শুয়ে আছে, কোলে রাসূলুল্লাহ শুয়ে আছে। দিল দিমাগে যখন জিহাদ আরম্ভ হয়ে গেল, ফাইসাল্লাহ হয়ে গেল যে নামাজ ছেড়ে দেবো, হুজুর পাকে ঘুম থেকে আমি তুলবো। কেন তুলে দিলে হুজুরের কষ্ট হবে, বিয়াদবি হয়ে যাবে। শুয়ে হুজুর পাক ঘুমিয়ে রয়ে গেলেন, সূর্য ডুবে গেল, আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। হুজুরের ঘুম ভাঙলো, আলী হুজুর বলতে আরম্ভ করি ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। কেন তুলুনি? হুজুর কেন তুলুন? বলে আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে যে হুজুরকে বলে ওঠেন আমি নামাজ পড়বো। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমিয়ে আমার নামাজ কুরবান হয়ে যাক। আল্লাহ নামাজ কাজা করলে খুশি হয় না, নামাজ পড়লে খুশি হয়? জোরে বলেন। কোনো মতে কোনো ভাবে উলামায়ে হযরত আছে, নামাজ কি কোনোদিন কাজা করা যায়? বাপের জন্য কাজা করা যাবে, মায়ের জন্য কাজা করা যাবে, কোনো মতে নামাজ কাজা করা যাবে? নামাজ কোনোদিন কাজা করা যায় না। তুমি বোঝো নামাজ কাজা করা যায় না, আলী কারামুল্লাহ ওয়াজহু বোঝে না নামাজ কাজা করা যায় না। এটা বোঝেন না? কে আলী? আলী কে? হুজুর পাকের সাহাবা আলী কারামুল্লাহ ওয়াজহু, আর জিনাকে আল্লাহ আহলে বায়াত করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার জন্ম আল্লাহ পাক কাবা ঘরের ভিতরে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি কম বয়সে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিনাকে আমার আল্লাহ পাক এত ইলম দান করেছে, হুজুর বলেছেন হ্যাঁ আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমাকে আল্লাহ পাক জ্ঞানের শহর করেছে, আলীকে বাপ করেছে। একবার জোরে বলেন, আলীকে বাপ মানে দরজা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হুজুর বলেছেন গোটা কুরআন শরীফের ইলম আল্লাহ বিসমিল্লাহতে দিয়েছে, বিসমিল্লাহর ইলম আল্লাহ বিয়েতে দিয়েছে, বিয়ের ইলম আল্লাহ নুকতা দিয়েছে। আনা নুকতাতু বা, আমাকে আল্লাহ ওই বায়ের নুকতা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর বলতেন যে আমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, যদি আমি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উটও ওই তাফসীরের কিতাব বয়ে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে আলী হুজুর জানে না? সে আলী কারামুল্লাহ হুজুর জানেন না? হ্যাঁ, যে আলীকে আল্লাহ বলেছে আসাদুল্লাহ আলী আমার বাঘ। এসব কথা ওয়াহাবীরা জীবনে বলবে না, শয়তানের দল কোনদিন বলবে না। অতএব আল্লাহ পাক আপনাদের করে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। শেষ কথা একটা বলে শেষ করে দেবো। শেষ কথা হচ্ছে এটা, জুনায়েদ যদি কিছু ভুল করে ওয়াজ, আর সেটা যদি শুনে আপনি আমল করেন, ইউটিউবে কোনো বক্তা ভুল বললো, সেটা শুনে যদি আপনি আমল করেন, এই আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে ফেলে, যদি আল্লাহ না করেন, যদি বলে জুনায়েদ তুই জাহান্নামে যা, তখন আপনাকেও জাহান্নামের দিকে ডাকা হবে। তুমি তো আমার মতন করে ফেলেছো। তখন আল্লাহ পাককে আপনি যদি বলেন যে আল্লাহ আমি জানিনি জুনায়েদের ওয়াজ শুনে এটা করেছে, আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ পাক কি আপনাকে ছেড়ে দেবেন? আল্লাহ পাক কি বলবেন ও জুনায়েদের ওয়াজ শুনেছো, ঠিক আছে জুনায়েদ জাহান্নামে যা, তোমার তো দোষ নেই, তুমি জুনায়েদের কথা শুনেছো জাহান্নামে, তুমি যেতে তুমি জান্নাতে, এটা বলবে? আল্লাহ বলে জুনায়েদের শুনে তুই জাহান্নামে। তাহলে কারো
ঘাড়ে দোষ চাপিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কোন মুলি সাহেবের পাল্লায় পড়ে কি মনে করেছে যে জান্নাতে চলে যাবে? না না, মুলি সাহেব জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে। তাহলে আমাদের মুলি সাহেবদের করে খুব বাছাই করে ধরতে হবে। তাই আমি বলছি আকিদা খাজা মাইনুদ্দিন চিশতির সঙ্গে জুড়িয়ে নেন, মুজাদ্দিদ আল পেশানির সাথে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, বাহাউদ্দিন নকশবন্দির সাথে, ফুরপুরার পীর আবু বকর সিদ্দিকের সাথে জুড়িয়ে নেন। ইনারা হাক্কানি আলেম, ইনারা হেজবুল্লাহ। আর উল্টো দিকে শয়তানের দল আছে, খবরদার এদের পাল্লাই পড়ুনি। কি বলছে এরা? বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, নাসিরউদ্দিন আলবানী সে কি বইয়ে লিখেছে যে কেউ নেই যে মাজারটা ভেঙে দেবে নবীর, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। আবার কেউ ওদের মধ্যে বলেছে যে কবর খোঁড়ো, যা দু চারটে হাড় বেরোয় নবীর নিয়ে ফেলে দিকে যাও, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। কত বড় বিয়াদবি কথা, কত শয়তানি কথা, ওর ভিতরে কত হিংসা নবীর ব্যাপারে আছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কেউ বাপের ব্যাপারে বলতে পারবে? হ্যাঁ, কি বলছে? বলছে নবী নিরক্ষর, আলিফ বে জানে না। কি বলছে? বলে নবী রাখাল, নাউজুবিল্লাহ। কি বলছে? বলে নবী আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ। কি বলছে? বলে নবীর ছাড়াই কিচ্ছু হয়নি। কি বলছে? বলে নবী মরে গেছে, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। দেখেছেন? আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আলেম তারা নবীর তারিফ করে, একবার জোরে বলেন। তারা বলে একদিকে আল্লাহ, এদিকে আল্লাহ। আমার আগে বলছিল না, আমি শুনেছি নবীর বিরুদ্ধে কথা বলছিল, নবীর তারিফ করছিল। আমরা হুজুরের কলেমা পড়েছি, নবীরই তো তারিফ করবো। একবার জোরে বলেন। খুব সাবধান, মুনাফিক আছে, শয়তানের দল আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের হাত থেকে বাঁচান। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়ানি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাম ইয়া নবী লাউ সালাম আমান ইয়া নবী লাউ সালাম এ বাংলার ইয়া নবী লাউ সালাম এ জালসার মুরজে উম্মাত গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। হালকা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মানে চট বিছিয়ে দেন তো কোনটাই, আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা सल्ले अला 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 नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा सल्ले अला सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला আল্লাহুম্মা। ওখানটায় যে বসেন সব ওই জায়গায় ওইখানটায় যাও ওখানটায় যে বসো। ইয়া আল্লাহ নারায়ে তাকবীর। আপনার নারাজ হলে এই এখান থেকে আলাদা ওখানটায় বসো ওখানটায়। আরে বাবা ওই কোনটা কি ফাঁকাই থেকে যাবে একটু বসো না ওখানটায়। ওখানকার জমিনটা একটুখানি আল্লাহ পাকের দোয়া চাও ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানকার খিত্তাটাই তুমি একটু আল্লাহ আল্লাহ করো সুবহানাল্লাহ বলো দেখবে আল্লাহ পাক ওটাকেও জারিয়া করবে একবার জোরে বলেন। আল্লাহ বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে না, আল্লাহ বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। যেখানে সিজদা রেখে দেবেন ওই মাটিও আল্লাহ পাকের দরবারে বলবে আল্লাহ এখানে আপনার বান্দা আমাকে সিজদা দিয়েছে। সকলে তাকবীর দেন নারায়ে তাকবীর। এই দিকের মানুষ চুপ করেন আপনারা তাকবীর দেন নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে আপনারা চুপ করেন খারাপ হবে নারায়ে তাকবীর। তোমরা কিন্তু হেরে গেলে কাদেরটা বেশি হলো জোরে না না আপনারা জোরে বলেছেন ইনারা আসতে বলেছেন। আর একবার দেখেন হবে নারায়ে তাকবীর। আপনারা ইনাদের হয়ে বলছেন না না ইনারা বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা এতক্ষণ ধরে আপনারা গুনগুনি করছিলেন কেন? হ্যাঁ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কেন রেসারেসি হয় না?
এখন এসে হচ্ছে খুব জোরে বলছে। এবার সবাই একসাথে বলেন, আমার মা বোনেরা মনে মনে বলবেন, আমার বাপ ভাইয়েরা জোরে জোরে বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আমার মুরব্বী বাপজান চাজানগণ, উলামায়ে হযরতগণ, জওয়ান যুবকগণ, শ্রোতাবৃন্দ, নারে তাকবীর। আমি একটা নতুন নারা বাংলায় চালু করেছি, নারায়ে মুস্তাফা। কি বলতে হবে? মারহাবা মারহাবা। হুজুর যখন এসেছিলেন জমিন আসমান মারহাবা মারহাবা করেছে, তাই আমরাও হুজুর এসেছেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। জোরে বলেন, নারায়ে মুস্তাফা। আল্লাহর খুশির জন্য নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আপনি জানেন না, আপনি কি মনে করছেন এই যে কত দূর আওয়াজ, এই আওয়াজটা এখানে রেকর্ডিং হচ্ছে, লাইভও চলছে মনে? হ্যাঁ, এ মুনাফিকদের দিলে গিয়ে লাগে, যারা নবীর আদব করে না, শুধু ইবাদত করে, তাদের দিলে গিয়ে লাগে। জোরে জোরে বলেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের আওয়াজ সালামত রাখেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। এখন আগের বছর জলসা হবে, তাই তো? এটা আমি বলতে বলতে অনেক দেরি করে ফেললাম, ঠান্ডার সময় আবার এমনিতে দেরি হয়ে গেল। যাক, 2-5-10 মিনিট যতটা হয় তাড়াতাড়ি করে আপনারা দেন। আল্লাহ পাকের হাবিব 3 বার কসমকে বলেছেন যে দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়, দান করলে কমে যায় না, দান করলে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। একবার জোরে বলে। চাল কত লাগবে? এবার কত রান্না করেছে? যেটা হয়েছে সেটা বলো। 80 কেজি। একজন 80 খিচড়ি তো তাহারি ওই যেটা ঘরোয়া চাল। কে দেবে? একজন 80 কেজি চাল দেন, আগের বছর জলসা হবে, একাই দিয়ে দেন। কে দেবে? তাড়াতাড়ি বলেন, হাত তোলেন বিসমিল্লাহ বলে যে আমি 80 কিলো চাল দিয়ে দেবো। আগের বছর জলসার চালটা আমি দিয়ে দেবো 80 কেজি। কে দেবে? আরে ঘরে তো চাল খান, আমরা ভাতই খাই তো নাকি? না রুটি ফুটি খান আপনারা? ভাঙরের লোক রুটি খাই না। দেন, আল্লাহ খুশি হবে। আপনি ঘরে খাচ্ছেন, আল্লাহ রাস্তায় সারা বছর সময় আছে, টুকটুক টুকটুক করে জমিয়ে রাখবেন, 80 কিলো চাল আল্লাহ রাস্তায় দেবেন। বলেন ইনশাআল্লাহ। কে দেবে বলেন আল্লাহকে খুশি করার জন্য? একজন হাত তুলে বলেন 80 কেজি চাল দেব। বলেন, বলেন তাড়াতাড়ি, এমনি দেরি হয়ে গেছে। কিছু বলছেন নাকি? বলেন কে দেবেন? একজন আল্লাহকে খুশি করার জন্য। একজন নেই, বললাম যে পুরো চালটা আমি দিয়ে দেবো। গ্রামে লোন চলে, লোন আরে বন্ধন লোন এসব চলে না? হ্যাঁ, হাল কথা বলে তো, ওই জন্য জিজ্ঞাসা করলাম। লটারির টিকিট কাটে, হ্যাঁ, হারাম খাবে না, লোন হারাম, সুদ খাওয়া আল্লাহর লানত। যে সুদ খেলো 1 টাকা, 1 দিনার 1 টাকা, যে 1 দিরহাম যে সুদ খেলো, হ্যাঁ, সে নিজের মায়ের সাথে জিনা করার থেকেও খারাপ কাজ করলো। খবরদার সুদ খাবেন না। বলেন ইনশাআল্লাহ। লোন নেবেন না। বলেন আল্লাহ খুশি হবে। আরে আল্লাহর সঙ্গে ব্যবসা করো, আল্লাহ মুনাফা লাভই লাভ দেবে। একবার জোরে বলেন সুবহান। 1000 দেবে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1-এর 10। 80 কেজি চাল দেবেন, আল্লাহ 800 কেজি চাল ফেরত দেবে। একবার জোরে বলেন। 80-র 10 গুণ কত হয়? 800 কেজি আল্লাহ ওনাকে চাল আল্লাহ পাক বেশি মুনাফা দেবে। একবার জোরে বলেন কি নাম? ওনার নাম কি? জাহাঙ্গীর নামটা বলো। আব্দুল আহাদ। আল্লাহর নাম কাউকে আল্লাহ বলে ডাকা যায়? ওরকম কাউকে রহমান বলেও ডাকা যাবে না। আব্দুর রহমান, রহমানের বান্দা। আহাদ, আল্লাহর নাম, আহাদের বান্দা। আব্দুল আহাদ। আব্দুল আহাদ আমার বাপজান, তিনি 80 কেজি চাল দিবেন। নারে তাকবীর।
হয়ে গেল। আল্লাহ বলছে ভালো কাজে তোমরা রেশারেশি করো তাড়াতাড়ি। আলু এক বস্তা না 1.5 বস্তা আলু ক বস্তা? নাম কি? আব্দুল আলিম জাহাঙ্গীর ক বস্তা আলু লাগবে? 2 বস্তা। একজন 2 বস্তা। এখন তো 600 টাকা না কত আলু? 2 বস্তা। এই সময় আলুর দাম এরমই থাকে। বলেন কি নাম আপনার? আমার বাপজান আব্দুল সাত্তার মোল্লা, আমার বাপজান 2 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আচ্ছা ডাল কত লাগবে? ডাল দিয়েছেন ওদের পাহাড়িতে? তুমি জানোনি কেন? তুমি সরে যাও, অন্যজনকে পাঠাও। কে রাধুনি? দাঁড়াও, ঝাঁটাঝাট করে বলে ওতে আলু। আচ্ছা দাঁড়াও, পেঁয়াজ দিয়েছেন? পেঁয়াজ আর আদা রসুন কত? 14 কেজি পেঁয়াজ, 3 কেজি আদা, 600 গ্রাম রসুন একজন দিয়ে দেন। পেঁয়াজ 14 কেজি দাম কত? 30 টাকা করে পেঁয়াজ। বলেন কম 1000 টাকায় হয়ে যাবে, সব 1000 টাকা হয়ে যাবে। কে দেবে? একজন দেন। আপনার হবে না, ওই পেছনে আগে দিয়ে দিয়েছে। আপনার অন্য কিছু মনে করেন না। আল্লাহ বলছে ভালো কাজে তোমার রেশারেশি করো, ঝট করে দিয়ে দেবে। আর তোমার আর সুযোগ নেই, এর অন্যজন। তুমি কি নাম আমার বাপ জানে? সাবুর আলী। আমার সাবুর আলী আব্দুস সুবুর। এই সুবুর আলী আব্দুস সুবুর আমার বাপজান। 14 কেজি পেঁয়াজ দিবেন, 3 কেজি আদা আর 600 গ্রাম রসুন 600 গ্রাম দিবেন তো? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন হয়ে গেল। তেল লাগবে কত? 1 কিন তেল। 1 কিন তেলের দাম কত? আপনি 1100 করে দেন। 1000 টাকা বলছিলেন আপনি। হ্যাঁ 1100। আর একজন 1100 টাকা দেন তো। ওই যে কি নাম আপনার? মহসিন ইসলাম ভাই 1100 টাকা দেবে। আর আমার বাপজানের নাম কি? আজিবর রহমান। ও আজিবর মোল্লা আমার বাপজান, তিনি 1100 টাকা। আজিবর মোল্লা বাপজান আর মহসিন ভাই মিলে 1 কিন তেল। 1100 2200। নারে তাকবীর। তেল হয়ে গেল।